আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা ড্রাইভিং টেস্টের জন্য রোড টেস্ট দিতে চান। আর রোড টেস্ট দেওয়ার জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী। অবশ্য যারা কম্পিউটার টেস্ট পাস করে ফেলেছেন তাদের জন্য প্রথম যেটা হয় সেটা হচ্ছে রোড টেস্ট। আগে একটা সময় ছিল যারা পার্কিং টেস্ট প্রথমে দিত, কিন্তু বর্তমানে এটা নতুন একটা নিয়ম হয়েছে, আপনাদেরকে রোড টেস্ট প্রথমে দিতে হবে। তারপর যদি আপনারা রোড টেস্ট পাস করেন তাহলে আপনারা পার্কিং টেস্ট দিবেন। প্রথমে এটা হওয়ায় আমার মনে হয় যে এটা খুবই ভালো হয়েছে। প্রথমে যদি আপনি রোড টেস্টটা পাস করে নিতে পারেন তাহলে মনে করেন আপনি 90% যে আপনি লাইসেন্সের মালিক হয়ে গেছেন। এটা খুবই উপকার হয়েছে যে রোড টেস্টটা প্রথমে। তো আজকে আমি আপনাদেরকে পুরো রোড টেস্টের জন্য যে কিভাবে কি হয়, বা আপনার পাশে যখন পুলিশ থাকে তো তারা কিভাবে আপনাকে গাইড করে, সেই সকল জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাকে কিভাবে গাইড করেছিল বা আপনারা কিভাবে কি করবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আপনারা আসেন আমার সাথে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো আপনি যখন গাড়িতে বসবেন তো আপনাদের তিনজন করে আপনাদেরকে নিয়ে যাবে পুলিশ, আপনাদেরকে তিনজন করে নিয়ে যাবে। তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা প্রথমে না উঠে 2 নম্বর অথবা 3 নম্বরে উঠবেন। এটা কেন আমি আপনাদেরকে বলছি যে আপনারা 2 নম্বর বা 3 নম্বরে, কারণ যখন আপনি প্রথমে উঠবেন তখন আপনি এই পুলিশের হাবভাব বা কথাবার্তা আপনি বুঝতে পারবেন না। তখন শুরুতে আপনি হয়তো একটু ঘাবড়ে যাবেন, বাট 2 নম্বর বা 3 নম্বরে যদি আপনি উঠেন তাহলে আপনি প্রথম জনকে কিভাবে ট্রিট করেছে সেটা আপনি বুঝতে পারবেন, যে ও কিভাবে কথা বলে বা পুলিশ কিভাবে ইশারা দেয় বা কিরকম বলে, আরবিতে বলে নাকি ইংলিশে বলে, সেইটা আপনি বুঝতে পারবেন যে ওর মেন্টালিটি কিরকম। তাই আমি বলবো যে আপনি 2 নম্বরে অথবা 3 নম্বরে আপনি ড্রাইভিং এ উঠবেন। তো চলো কিভাবে কি করতে হয় বা গাড়িতে বসার পর কি রকম কি করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু বলি। প্রথমে আপনারা যেটা করবেন, যখন আপনারা গাড়িতে উঠবেন, বসবেন, তো অনেকে জিজ্ঞেস করে যে ভাই গাড়ি কি স্টার্ট থাকে নাকি স্টার্ট দেওয়া লাগে। তো এটা আমি বলি, গাড়িটা কিন্তু স্টার্ট দেওয়াই থাকবে, আপনাকে গিয়া স্টার্ট দেওয়ার প্রয়োজন পড়বে না, সেটা স্টার্টই থাকে। তো আমি আপনাদেরকে বলি যে কোন কোন জিনিসগুলো অত্যন্ত জরুরি, আপনার বাধ্যতামূলক এইগুলো করাই লাগবে। এইগুলা কিন্তু পুলিশ, যখন আপনার সাথে পুলিশ থাকবে তখন এইগুলা কিন্তু ফলো করে যে আপনি এইগুলা কাজগুলা করছেন, এটা ঠিক মতো করছেন নাকি করছেন না, সেটা আমি আপনাদেরকে বলি। যখন আপনি গাড়িতে বসবেন তখন আপনি প্রথমে সিটটা অ্যাডজাস্ট করবেন, সিটটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করবেন। যদি আপনার কাছে মনে হয় না সিটটাও আমার কাছে ঠিক আছে, মনে হয় ঠিক আছে, লাগবে না, বাট আপনি করবেন, কারণ এটা কিন্তু সে ফলো করতেছে যে আপনি ঠিক মতো অ্যাডজাস্ট করছেন কিনা। তো এখন আমি আমার সিটটা অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে। তো এখন আমি এই গ্লাসগুলো, তারপর আপনি আবার কি করবেন, এই যে গ্লাসগুলো, এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট, সামনের যে গ্লাস, আপনারা এইগুলা যদি বসার পর মনে হয় ঠিক আছে, তারপরেও একটু হাত দিয়ে নাড়াবেন, বুঝাবেন যে পুলিশকে আমি দেখতেছি এগুলা ঠিক আছে কিনা, আমি ঠিক করছি আর কি। তারপর আপনারা সামনে যে ব্যাক ক্যামেরা, ব্যাক মিরর গুলো আছে, ওই যে ওই দিকের মিরর গুলো ইয়ে করো, ব্যাক মিরর গুলো আমি জাস্ট একটু হালকা নাড়াবো। যদি আপনার কাছে মনে হয় যে এই যে মিরর গুলো ঠিক আছে, তারপরও আপনি একটু হালকা নাড়াবেন। প্রথমে হচ্ছে সিট অ্যাডজাস্ট করবেন, সিট ঠিক আছে কিনা, তারপর এই যে গ্লাসগুলো ঠিক আছে কিনা এগুলা ঠিক করবেন। ওকে, খালাস। এই দুইটা জিনিস প্রথমে মনে রাখবেন যে এই দুইটা জিনিস করাই লাগবে। তারপর আসি, তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে কি, এটার নাম হচ্ছে সিট বেল্ট। আপনারা অবশ্যই এই সিট বেল্টটা বাধ্যতামূলক রাখবেন। একটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি, আমি যখন আমি 3 নম্বরে দিয়েছি, তো 3 নম্বরে ড্রাইভিং এ উঠি। তো 3 নম্বরে ড্রাইভিং এ উঠার পর আমি 2 নম্বর যে আমার সাথে ড্রাইভিং এর টেস্ট দিয়েছিল সেইটার একজন কি করছিল সেটা বলি। তো উনি খুব ভালো ড্রাইভিং করছে, ফাটাফাটি, একদম 100-এ 100, যেটারে বলে মিয়া মিয়া। তো উনি একদম ভালো, খুব ভালো ড্রাইভিং করছে। কিন্তু একটা জিনিস, উনি লাস্টে যখন নামছেন তখন পুলিশ উনাকে বলছে যে তুমি খুব ভালো ড্রাইভিং করছো, কিন্তু তুমি একটা জিনিস ভুল করছো, সেটা হচ্ছে তুমি সিট বেল্ট। কিন্তু ওই মানুষটা, ওই যে বাইটা ছিল, ওটা কিন্তু খেয়ালই করে নাই যে ও সিট বেল্ট লাগাই নাই। তো আপনারা প্রথমে যেটা করবেন, সিট ঠিক করবেন, গ্লাস লাগাবেন, গ্লাসগুলো ঠিক করবেন, তারপর সিট বেল্ট লাগাবেন। তো যখন আপনি মনে করবেন যে এই 3টা জিনিস শেষ হয়ে গেছে, তারপর আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে করে গিয়ার চেঞ্জ করতে হবে। গিয়ার চেঞ্জ করে সামনের দিকে ডিতে নিয়ে আসতে হবে ড্রাইভের জন্য। তারপর আপনাকে কি করতে হবে, এই যে হ্যান্ড ব্রেকটা
হ্যান্ড ব্রেকটা আপনাকে ছেড়ে দিতে হবে। বাস, এই 5টা জিনিস আপনারা প্রথমত এই 5টা জিনিস করবেন। প্রথম হচ্ছে সিট অ্যাডজাস্ট করবেন। সিট অ্যাডজাস্ট করার পর আপনারা এই যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলো ঠিক করবেন। তারপর সিট বেল্ট লাগাবেন, সিট বেল্ট বাধ্যতামূলক লাগাবেন। তারপর আছে গিয়ার চেঞ্জ করবেন এবং হ্যান্ড ব্রেকটা মনে করে এটা কি করবেন, এটা নামাবেন। ক্লাস, এই 5টা জিনিস আপনারা ভালোভাবে ফলো করবেন। তো ধরেন এখন আমার পাশে উনি একজন পুলিশ, আপনাদেরকে আমি জাস্ট বলছি যে ধরতে উনি একজন পুলিশ। তো উনি কিরকম কি গাইড করবেন আমি উনাকে আগে বলে দিয়েছি যে এইরকম পুলিশ মনে করো করেছে, তা আপনি জাস্ট ওইগুলা বলবেন আর সেই অনুসারে আমি কিন্তু ড্রাইভ করব। তো যেহেতু এখন আমরা একটা সাইটে আছি, তো এই সাইটে থেকে যখন আমরা বের হব, যখন আপনারা পার্কিং থেকে বের হবেন বা কোনো পার্কিং এ আছেন 2 নম্বর 3 নম্বরে, তখন প্রথমে যেটা জিনিসটা করতে হবে, ইশারা অবশ্যই দিতে হবে। যেহেতু এখন আমি মেইন রোডে উঠবো, তাই আমি ইশারা দিয়েছি এবং আস্তে আস্তে করে আমি গ্লাসটা দেখবো এবং যখন গাড়ি নেই তখন আমি আস্তে করে উঠে যাব। সিগন্যালটা দিয়েছি, যখন আমরা আস্তে আস্তে করে উঠে যাব। তো এখন আমরা ধরেন আমার সাথে আছে পুলিশ, তো পুলিশ কিভাবে ট্রিট করবে সেটা এখন পুলিশ বলবে। রাইট, তো যেহেতু এখানে রাইট আছে সেহেতু আমি রাইটের সিগন্যালটা দিয়েছি এবং রাইটের দিকে চলে যাচ্ছি। তো এখন আপনারা খুব বেশি স্পিডে কাজ করতে হবে না। তো এখন লেফট বলেছেন উনি, তো আমি লেফটের ইশারা দিয়েছি এবং স্লোলি টার্ন করতে হবে। এখানে খুব ফাস্টে আপনারা টার্ন করার দরকার নেই, এগুলা কিন্তু ফলো রাখতে হবে, স্লো টার্ন। রাইট, তো উনি রাইট বলেছেন, আমি দেখবো এবং স্লোলি টার্ন করব। তো এই যে হচ্ছে ধরেন আপনারা, এটা হচ্ছে ওইখানে আপনারা যেইখানেই মনে করেন করেন, সেটা এইভাবে ছোট ছোট রাস্তায় থাকবে। আমাকে যখন দিয়েছিল এরকম ছোট ছোট ভিতরের গলিতে, ভিতরে কিন্তু আমাদেরকে এইভাবে করিয়েছে। তো আপনারা যখনই এইগুলা করবেন তখনই একটু সাবধানে করতে হবে। এই যে সামনে একটা মুতাম্বা আছে, ওইখানে কিন্তু জোরে উঠতে, মনে করো জোরে যদি উঠেন তাহলে বুঝবে যে এটা কোনো ব্রেকের উপর আপনার কোনো আস্থা নেই। তো আমি এটাতে কি করব, আস্তে আস্তে উঠবো। রাইট, তো এখানে আমাকে রাইট বলা হয়েছে, তো আমি কি করব, স্লোলি রাইটের দিকে টার্ন করব। রাইট, তো আবার রাইট বলা হয়েছে, আমি দেখব ওই দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা, তারপর আমি স্লোলি টার্ন করে রাইটের দিকে যাব। লেফট, তো পুলিশ কিন্তু আপনাকে কাছে আসার সাথে সাথে কিন্তু বলবে না, অনেকটা দূরে থেকে বলবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। রাইট বলা হয়েছে, তো আমরা রাইটে টার্ন দিলাম। তো আস্তে আস্তে করে আমরা যাচ্ছি। এই টার্নিং গুলো, ছোট ছোট যে টার্নিং গুলো, ওইটা আপনারা একটা ফলো করবেন যে আপনার রাস্তার ভিতরে আপনারা টার্নটা নেওয়ার চেষ্টা করবেন। তো যেহেতু আপনারা এখন রাত্রে, আমার এখন ফ্রি টাইম, তো আমি রাত্রে এই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আপনারা যখন এক্সাম দিবেন সেটা হবে সকাল 6টা থেকে অথবা 5টা থেকে শুরু হবে। তো যখন আপনার টাইম পড়বে তখন আপনি যাবেন। তো রাইট বলার সাথে সাথে আমি সিগন্যালটা দিয়ে দিব। একটা জিনিস আপনারা ফলো করবেন যে রাইট বলার সাথে সাথে আপনারা প্রথমে ইশারাটা দিবেন, তারপর যাবেন। প্রথমে আপনারা যাওয়া শুরু করবেন না, প্রথমে সিগন্যালটা দিবেন তারপর যাবেন। তারপর লেফট, এইখানে বড় রাস্তা, তারপর আমি দেখলাম, তারপর আমি আস্তে আস্তে উঠলাম। লেফট, তো আপনাকে এইখানে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর আপনারা দুই সাইড দেখবেন। এইখানে একটা আপনাদেরকে আমি একটা কথা শেয়ার করি, যদি এইখানে পুলিশ বলে আল্লাহ সুরাও বলে, অনেক সময় ফাস্ট বলে, কিন্তু না, এটা আপনারা ভুল করবেন। যদি তার কথায় আপনারা চলে যান তাহলে এটা কিন্তু ভুল। আপনি দেখবেন, আপনি ঠিকঠাক দেখবেন, যদি ঠিক আছে মনে হয় তাইলে যাবেন। এটা হচ্ছে আপনার ভিতরে। ও কিন্তু আপনাকে একটু ঘাবড়ানোর চেষ্টা করবে, কিন্তু বাট আপনারা এইখানে ঘাবড়াতে পারবেন না। সেটা হচ্ছে নিজের কাছে, মানে ও বললো আপনি চলে যাবেন, এটা কিন্তু ভুল। নো পার্কিং এ পার্কিং, এটা যদি প্রথমবার বলে তাহলে আপনারা বলবেন যে এটা নো পার্কিং, এখানে পার্কিং করা যাবে না। তো এখানে পার্কিং করা যাবে না, নো পার্কিং। তো আপনারা 2 নম্বর বার যদি বলে তাহলে আপনারা সেইখানে পার্কিং করবে। তো এখন আমরা পার্কিং করব। পার্কিং করার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ইশারা দিব, এবং ইশারা দেওয়ার পর আপনারা আস্তে আস্তে করে পার্কিং করবেন।
বর্তমানে এখন আমি একটা পার্কিং এ আছি, এখানে আমি এখন গাড়িটা রাখবো। গাড়িটা রাখার পর আপনাদের কি করতে হবে সেইটা একটু বলি। যেহেতু আপনারা একটা জায়গায় পার্কিং করছেন, তারপর সেখানে কিন্তু আপনারা কি দিতে হবে, একটা ডাবল ইশারা মাইরা দিবেন। প্রথমে একটা ডাবল ইশারা মাইরা দিবেন, ওইটা প্রথমেই করে দিবেন। তারপর আস্তে আস্তে আপনারা প্রথমে কি করলেন, হ্যান্ড ব্রেকটা তুললেন। তারপর আস্তে আস্তে আপনারা পার্কিংটা করলেন। পার্কিংটা করার সাথে সাথে আপনার বাকি যেগুলো আছে এইগুলা ইজিলি, এটা কোনো ব্যাপার না। তো এই হচ্ছে মনে করেন একটা টোটাল আপনাদের একটা এক্সপিরিয়েন্স হইলো যে কিভাবে কি করতে হয় সেইটা। তো আমি আপনাদের আবার বলছি যে আপনারা প্রথমে না উঠে 2 নম্বরে অথবা 3 নম্বরে উঠলে পারবেন, কারণ 2 নম্বরে অথবা 3 নম্বরে উঠলে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ কিভাবে ওই ছেলেটাকে বা কিভাবে গাইড করছে, সেটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে টোটাল একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।